এর এপিসোডে আমরা শুনবো আরেকটি রুশ রূপকথার গল্প, জমিদারের সঙ্গে কাঙালের ভোজন। রবিবারের এক চমৎকার দিন। জন কয়েক চাষি দাওয়ায় বসে গল্প করছিল। গ্রামের দোকানদারও সেখানে এসে জুটল। এসেই এই হেন করেছে তেন করেছে এই সমস্ত বলে বড়াই করতে শুরু করে দিল। বলল সে নাকি জমিদারের খাস কামড়াতেও গিয়েছে। দলের সবচেয়ে কাঙাল চাষিটি কিন্তু বসে বসে হাসে। ভারী তো ব্যাপার, না জমিদারের খাস কামরায় গেছি, আমি ইচ্ছে করলে জমিদার বাবুর সঙ্গে এক আসনে বসে খেয়েও আসতে পারি। কি, জমিদার বাবুর সঙ্গে ভোজন? সারা জীবনেও পারবে না হে, পয়সাওয়ালাটা বলল চিৎকার করে। বলছি খেয়ে দেখিয়ে দেবো। কিছুতেই পারবে না, তর্ক লেগে গেল ওদের। শেষে কাঙাল বলল, আচ্ছা এক হাত বাজি হয়ে যাক, যদি জমিদার বাবুর সঙ্গে বসে আমি খেতে পারি তবে তোমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা ওই দুই হলো আমার, আর যদি না পারি তবে 3 বছর বিনা পয়সায় তোমার কাছে খাটবো। দোকানদার তো ভারী খুশি। ঠিক আছে, আমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা বাজি, তার সঙ্গে একটা বাছুরও ফাউ রইল, তোমরা সব সাক্ষী। কিন্তু সাক্ষীদের সামনে হাতে হাতে চাপড় মেরে বাজি ধরা হলো। তারপর কাঙাল গেল জমিদার বাবুর কাছে। কিছু কথা আছে হুজুর, গোপনে জিজ্ঞেস করতে চাই। একটা সোনার তাল, ধরুন এই আমার টুপির মতো, কত দাম হবে? জমিদার বাবুর মুখে আর রা নেই, হাততালি দিয়ে ডেকে বলল, ওহে কে আছো, আমাদের জন্য একটু মদ পাঠিয়ে দাও শিগগির, খাবার টাবারও সব দিয়ে যাও। বসো বসো, লজ্জা করো না, খাও দাও, যা মন চায় নাও। কাঙালের তখন সে কি আদর আপ্যায়ন, যেন এক সম্মানিত অতিথি। আর মনে মনে ছটফট করে জমিদার, কেবল চিন্তা কতক্ষণে ওই সোনার তালটি হস্তগত করবে। তাহলে এবার যাও তো বাপু, দৌড়ে ওই সোনার তালটি নিয়ে এসো, তার বদলে আমি 1 পুঁদ ময়দা আর একটি আধুলি দেব তোমায়। কিন্তু সোনার তাল তো আমার কাছে নেই, আমি কেবল জিজ্ঞেস করছিলাম আমার টুপির মতো এক তাল সোনার দাম কত হবে, বললে সেই কাঙাল। জমিদার বাবু এবারে রেগে কাঁই, বেরিয়ে যা হতভাগা, হাঁদা কোথাকারে। বারে হাঁদা কোথায়, দেখুন না, আপনি নিজেই আমায় সম্মানিত অতিথির মতো আপ্যায়ন করলেন, তাতে আবার এই খাওয়ার জন্যই দোকানদারও আমায় 2টো ঘোড়া আর একটা বাছুর দেবে। এই বলে মনের আনন্দে ফিরে গেল চাষি।